আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এখন আমি একটি গল্প শোনাবো। এই গল্পটা ফেসবুকে পেয়েছি, এই জন্য স্ক্রিন রেকর্ডিং করতেছি। পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব। শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে? লোকটি উত্তর দেওয়ার আগেই এসপির ফোন বেজে উঠলো এবং এসপি সাহেব চলে গেলেন। এখন এসপি সাহেব তার সহকারীকে দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে গীতাঞ্জলি কে লিখেছে তার নামটা জানতে চাইছে, কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে ধারণা না থাকা ব্যক্তিকে দিয়ে যখন প্রশ্ন উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল, তখন ওই ব্যক্তি বিশ্বাস করে নাই যে আসলে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এখন মূর্খ ব্যক্তিদের হাতে যদি মসজিদ মাদ্রাসার দায়িত্ব থাকে আর ইসলাম বিদ্বেষী মানুষের হাতে যদি দেশ থাকে, তখন সঠিক উত্তরকে ব্যাঠিক ধরা হবে এবং কোনটা সঠিক কোনটা ব্যাঠিক না জেনে ফাঁসি দেওয়া হবে, জেল দেওয়া হবে, জুলুম করা হবে। এটাই স্বাভাবিক, আর এটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই কারণে আমাদের উচিত এখনই ইসলামী সংগঠনগুলোকে জোরদার করা এবং যারা ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য, পরিচালনার জন্য লালায়িত, তাদেরকে বুঝিয়ে ইসলামী হুকুমতের লাভ কি এবং পরকালে এর ফায়দা কি এই সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে এনে ইসলামী হুকুমতের চেষ্টা করতে হবে। তাহলে আমরা ইমানদার হিসাবে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি লাভ করব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বন্ধুদের মাঝে এই গল্পটা বলে আপনারা বা যার যার ব্যক্তিগত ভাষাতে এটাকে করবেন। আসলে গল্পটা একটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো মূর্খতা এবং শিক্ষিত এবং দেশ ও জাতিকে একটা বোঝানোর চেষ্টা করা যে কি হওয়ার ছিল আর আমরা কি হইতেছে, কি হওয়ার ছিল আর কি হইতেছে। এই হলো দেশের অবস্থা, এই হলো দেশের অবস্থা।